চট্টগ্রামে নির্বাচনী তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাত পোহালেই ভোট নিয়ে উৎসবের আমেজ সারা দেশ জুড়েই। চট্টগ্রামে ভোট উৎসব কতটা জমে উঠেছে জানবো। যারা ভোটার রয়েছে, সাধারণ জনগণ যারা, তারা কি বলছেন কালকের নির্বাচনকে নিয়ে এবং প্রার্থীদের মতামতের বিষয় একটু জানবো আপনার কাছ থেকে। রাত পোহালেই ত্রয়োদশ সংসদ নির্বাচন। যারা ভোটার তারা প্রতীক্ষা করছেন, তারা ভোট দেবেন। যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাদের একটি আকাঙ্ক্ষা যে তারা ভোট দিতে যাবেন। নতুন যারা ভোটার হয়েছেন তাদের প্রত্যাশা তারা সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন। তো এটির জন্য সবাই মুখিয়ে আছে, বিশেষ করে যারা নতুন ভোটার তারা প্রত্যেকের মনেই যে তারা সুষ্ঠুভাবে একটা উৎসবমুখর পরিবেশে একটা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এরকম একটা পরিবেশে গিয়ে তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। তো আমরা দেখতে পাচ্ছি, আমি এখন আউটার স্টেডিয়ামে আছি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, 16টির মধ্যে উপজেলা পর্যায়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে নির্বাচন সামগ্রী এরই মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। শহর এবং তার আশপাশে যেসব আসনগুলো রয়েছে সেখানে নির্বাচন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যারা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন তারা এই আনুষঙ্গিক বিভিন্ন উপকরণগুলো তারা নিয়ে যাচ্ছেন, বিশেষ করে ব্যালট বক্স, পেপার এবং ভোট না ভোট হওয়ার যে অন্য আরেকটি পেপার রয়েছে সেটি। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবং কালি সহ অমোচনীয় কালি সহ নানান উপকরণগুলো, স্ট্যাম্প, প্যাড, এই ধরনের নানান যে সামগ্রী সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। আর চট্টগ্রামে আসলে ভোটার যারা, বিশেষ করে সবচেয়ে বেশি উৎসাহ হচ্ছে নতুন ভোটারদের মধ্যে, কারণ তারা প্রথমবারের মতো ভোট দিতে যাবেন, ফলে তারা অনেক মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। আর চট্টগ্রামে যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা, তারা যেটা বলছেন, 3জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে 16টি আসনের জন্য। তারা বলছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 40,000 আইন শৃঙ্খলা বাহিনী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি আসনে তারা মজুদ থাকবে। আর চট্টগ্রামে মোট এবার 111 জন প্রার্থী রয়েছে। আর যাতে নির্বাচনে অপরাধসমূহ দ্রুত বিচার করা যায় তার জন্য 31 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং মোট 69 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবার এখানে দায়িত্ব পালন করবে। এর বাইরেও প্রার্থীদের আচরণবিধি মনিটরিং করার জন্য এই সংসদীয় আসনের মধ্যে 42 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। তো সব মিলিয়ে 142 জন নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের 16টি আসনে কাজ করবে যাতে নির্বিঘ্নে ভোটাররা যেতে পারেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে কোনো ব্যত্যয় না হয়। আমরা এটাও দেখেছি যারা উপজেলা পর্যায়ে ভোট দিতে যাবেন তারা কালকে থেকেই তারা গ্রামমুখী, অর্থাৎ উপজেলাগুলোতে ভোটাররা চলে গেছেন। তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে যেতে দেখেছি। যারা শ্রমজীবী সাধারণ মানুষ তারা অনেকেই শহর ছেড়েছেন, শহর অনেকটাই ফাঁকা হয়ে এসছে। অর্থাৎ মানুষের মধ্যে একটা উৎসাহ কাজ করছে যে তারা গ্রামে গিয়ে তার ভোটটা তাড়াতাড়ি গিয়ে সকাল সকাল তারা ভোটটি দিতে চান। এই ধরনের উদ্দীপনা কাজ করছে ভোটারদের মধ্যে। তো সেটাও আমরা গতকাল দেখতে পেয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা নাশকতা না হয় সেজন্য পুরো নগর জুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে প্রবেশমুখ, সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন এগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুলিশ, র্যাব এবং অন্যান্য সহায়ক যেসব বাহিনী রয়েছে তারা সন্দেহভাজন কোনো ব্যক্তি কিংবা যানবাহন মনে হলেই সেগুলো তল্লাশি করছেন। নগর জুড়ে টহলও বেড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আগে তো বললাম এই যে দূরের যে উপজেলাগুলো রয়েছে সেখানে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়ে গেছে। ওর মধ্যে কাছের শহরের যেগুলো সেগুলোতে এখন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তো সব মিলে মাঠে 40,000 আইন শৃঙ্খলা বাহিনী এবার চট্টগ্রামে কাজ করছে। সবাই মনে করছেন উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচনী পরিবেশ বলতে যেটা বোঝায়, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচনের কেন্দ্রে গিয়ে তারা নিরাপদে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবেন, এটি এখন ভোটারদের প্রত্যাশা। তো লাবণী, এটি ছিল চট্টগ্রাম থেকে আজকে যে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং সেখানেও নির্বাচনী উৎসব জমে উঠেছে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চট্টগ্রামে নির্বাচনী সব শেষ তথ্য।